জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025-এর ম্যাথ ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/2/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এসএসসির মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে মুকুন্দ, সচিন এবং চেতনের গড় ওজন এত, মুকুন্দ এবং সচিনের গড় ওজন এত, সচিন এবং চেতনের গড় ওজন এত হলে সচিনের ওজনটা কত? তাহলে মুকুন্দ প্লাস সচিন প্লাস চেতনের মোট ওয়েট কত হবে না 46 ইন্টু হচ্ছে 3, 3 6 18 8 হাতে হচ্ছে 1, 12 1 হচ্ছে 13। যেখানে মুকুন্দ আর সচিনের মোট ওয়েট কত হবে না 39 ইন্টু হচ্ছে 2 মানে 78 পাচ্ছি। সচিন আর চেতনের ক্ষেত্রে মোট ওয়েট কত হবে না 45 ইন্টু হচ্ছে 2 মানে 90 পাচ্ছি। এই দুটোকে যোগ করবো কত হয় এখান থেকে না 168 থেকে 138 বাদ দিলেই আমরা এখান থেকে সচিনের ওয়েটটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের কত না 30 কেজি। 30 কেজি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে 42, 36, 312 এবং 126-এর মধ্যে লসগু নির্ণয় করতে হবে। তো এলসিএম নির্ণয় করতে হবে। 42 মানে কী আছে এখানে না 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 7। 36 মানে কি না 2 ইন্টু 3 তো আছে, তার সাথে আরও একটা 2 ইন্টু 3 রয়েছে, নিয়ে নিলাম। 312 মানে কত হচ্ছে না 3 ইন্টু 104 মানে 2 ইন্টু 52, 52 মানে 2 ইন্টু 26, 26 মানে 2 ইন্টু 13। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 8 4 আর 3 হচ্ছে, মানে এখান থেকে দুটো 2 তো রয়েছে, তা নেওয়ার মধ্যে একমাত্র একটা 2 আছে আর একটা এখান থেকে 13 আছে। 126 মানে কী বোঝায় না 2 ইন্টু 63, 63 মানে 7 ইন্টু 3 ইন্টু 3। তো এখানে দেখো দুটো 3 নেওয়া হয়ে গেছে, 7ও নেওয়া হয়ে গেছে, নেওয়ার কিছু নেই আর। তাহলে এখানে পড়ে থাকছে কত না 3টে 2 পাচ্ছি এখানে আমরা 8, আর এখানে পাচ্ছি আমি 9 হচ্ছে 72, আর 7 হচ্ছে এখান থেকে 504 ইন্টু হচ্ছে 13, 4 3 52, 2 হাতে হচ্ছে 5, 5 3 হচ্ছে 65, 6552 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, একটা বাস 45 মিনিটে 30 কিলোমিটার অতিক্রম করে, এটি আরও 60 মিনিটে আগের দূরত্বের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, বাসের গড় গতি হলো কত? তাহলে এখান থেকে পাচ্ছি আমি গড় গতি কি হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ঠিক আছে। তাহলে প্রথমে যাচ্ছে 30, পরে যাচ্ছে কত না আগেরটার দ্বিগুণ মানে 60 যাচ্ছে, সময় লাগছে কত 30 যাচ্ছে হচ্ছে 45 মিনিট আছে, 45 মিনিট মানে 45/60 হচ্ছে আওয়ার, মানে ঘন্টায় আনছি। আর 60 মিনিট মানে হচ্ছে এখান থেকে আরও পাচ্ছি 1 ঘন্টা, তাহলে এখানে পাচ্ছি আমি 90। আর 15 দিকে আরও পাচ্ছি এখানে আমরা 3/4 প্লাস 1 মানে 7-এর 4, তার 90 ইন্টু 4 বাই হচ্ছে 7, তো 360কে একটু ভাগ করে দেখে নিই আমরা। 5 7 35, 1 0, 7 1 7, 3 পয়েন্ট খায় 0, 4 7 হচ্ছে 28, 2 7 2 14 পাচ্ছি, এখানে 51.42 মতো আসছে, যেটা কিন্তু আমাদের এখানে প্রায় এই 4 3-এর কাছাকাছি। পরের প্রশ্ন, পায়া থেকে পায়ার 500-র মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি কত, যাকে 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 থাকবে? তো আমরা এক কাজ করি, অপশান ধরেই করতে পারি আমরা। দেখো প্রথমে বলেছে পায়ার 500-র মধ্যে, তাহলে এই অপশানটাতে এমনিতেই কাটা এখান থেকে, তাই না? আচ্ছা এখান থেকে কাজ করি, অপশান থেকে আমরা 9 বিয়োগ করে দিই, তাহলে 9 বিয়োগ করলে কী পাচ্ছি এখান থেকে আমরা 5175। আচ্ছা এখানে পাচ্ছি কত আমি 5139, আর এখানে পাচ্ছি আমি 5472। কারণ এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো কিন্তু এখন 12, 16, 24 দ্বারা বিভাজ্য হবে, কারণ 9 ভাগশেষ থাকবে না, 9টা আমি আগে থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো 24 মানে এর মধ্যে তো 8 রয়েছে, ঠিক আছে। 8 মানে কি হয় না লাস্ট 8 বা 4ও বলতে পারি আমি, 4 ধরলেও হয়, লাস্ট দুটো ডিজিট কী হয় না 4 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে দেখো একমাত্র 5472-র ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার 4 দ্বারা বিভাজ্য বা 8 দ্বারা বিভাজ্য, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু 9, তার মানে এটা পুরোটা 24 দ্বারা বিভাজ্য, তার মানে অ্যান্সার হবে এইটাই 5481, এটাই হচ্ছে অ্যান্সার, আর দেখা দরকার নেই। জাস্ট 9টা বিয়োগ করে দাও, দিয়ে দেখো এর মধ্যেও 4 আছে, এর মধ্যেও 4 আছে, এর মধ্যেও 4 আছে, মানে সংখ্যাটা তো 4 দিয়ে ভাগ যেতেই হবে। এখন 4 দিয়ে ভাগ যেতে কী হতে হয় না লাস্ট দুটো ডিজিট কিন্তু অবশ্যই ভাগ যাবে 4 দিয়ে, কিন্তু একমাত্র এইটা ছাড়া কোনো ক্ষেত্রে তো হচ্ছে না, তাহলে 5481 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 30% বেশি, দ্রব্যটি ধার্য মূল্য থেকে 10% কমে বিক্রি করা হয়, লাভের শতাংশ কত? আমি ধরলাম সিপি, মানে ক্রয় মূল্য হচ্ছে এখানে আমাদের 100, তাহলে ধার্য মূল্য মার্কড প্রাইস কত হবে না 30% বেশি, মানে কত হচ্ছে এখান থেকে না 130। দ্রব্যটি বলছে ধার্য মূল্যে 10% কমে বিক্রি করা হয়, তাহলে কত হচ্ছে এখান থেকে না 130-এর ওপর হচ্ছে 90/100 মানে 117, তাহলে 100 টাকা জিনিসটা বিক্রি হচ্ছে 117-তে, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 17% হচ্ছে লাভের হার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে, 32 ভাগ 8 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 3 হচ্ছে এখান থেকে 12 -12
বিয়োগ করলে কত হয় এখান থেকে না 0 হয়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কাঞ্চন একটা আংটি কিনে মোহনের কাছে 5% লাভে বিক্রি করে। মোহন 25% লোকসানে কী হচ্ছে এটা প্রমোদের কাছে বিক্রি করেছিলেন। তো প্রমোদ যদি এত টাকা প্রদান করে দেয় কাঞ্চনের কেনা আংটির মূল্য কত? তাই ধরলাম কাঞ্চন কিনেছিল হচ্ছে 100 টাকা দিয়ে, সে কী করেছে না মোহনের কাছে কিন্তু 5% লাভে বিক্রি করে দিয়েছে, মানে 105 টাকা বিক্রি করেছে। মোহন আবার কী করছে না প্রমোদের কাছে কিন্তু 25% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 105-এর ওপর হচ্ছে 75/100। 25 দিয়ে কাটলে লাভ হবে, হ্যাঁ এটা কেটেই দিই। 25/3 হচ্ছে এখান থেকে 25/4, তাহলে 315/4। এখন এইটার মান দেওয়া আছে এখান থেকে কত না 3150 টাকা। তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে 3150 × 4/315, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40 পাচ্ছি। তাহলে কাঞ্চনের কেনা আংটির মূল্য কত, মানে 100-র মানটা কত হবে এখান থেকে 40 × হচ্ছে 100 সমান পাচ্ছি এখান থেকে কত আমি না 4000। মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 2% হারে 5 বছরের মেয়াদের জন্য কোনো মূলধনের ওপর সরল সুদ হলো এত। তারা বলছে মূলধনের পরিমাণটা কত? বললাম মূলধন হচ্ছে আমার এখানে পি, 2% হারে 5 বছরে বাই হচ্ছে 100, কত হচ্ছে সুদ 177। তো দেখো এখান থেকে 10 পাচ্ছি, কাটাকুটি করলে একটা শূন্য থাকে তলায়, যেটা এবারে কোনোখানি গুণ করলে 1770 হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ। পরের অঙ্ক কী বলছে এখানে বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 35% এবং 45% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। সাপোজ থার্ড সংখ্যাটা এখানে ধরলাম হচ্ছে 100, তাহলে এখানে সেকেন্ড সংখ্যা এটা হচ্ছে আমার ফার্স্ট সংখ্যা। কী হবে প্রথমটা কত হবে না এখান থেকে 100 থেকে 35 কম, মানে এখানে পাচ্ছি আমি 65। 100 থেকে এখানে 45 কম, মানে পাচ্ছি এখান থেকে আমি 55। তাহলে দ্বিতীয় মান হচ্ছে 55, 65 কত হতো 55 ওপরে তলায় বসছে 65 ইন্টু হচ্ছে 100। 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, কালো পাচ্ছি এখানে আমরা 13, এখানে পাচ্ছি আমি 1100 বাই হচ্ছে 13, 1100 এখানে পাচ্ছি আমি 8, 13 হচ্ছে 104 যাচ্ছে 6 শূন্য 4 13 52, দেখো 84 পয়েন্ট সামথিং আসছে, তো মানে এটাই হবে অপশান ডি ছাড়া আর কী বা হবে। নেক্সট চলো কী বলছে এখানে 40, 20, 195 এবং 160-এর বলছে এখানে লসাগু নির্ণয়। তো এলসিএম কী হবে এখানে 40 মানে কী হচ্ছে এখান থেকে না 3টে 2, 8, 5-এ হচ্ছে 40, 20 মানে 2টো 2, 5 নেওয়ার কিছু নেই। আচ্ছা 195 মানে হচ্ছে কত না 5 দিয়ে খাওয়া পাচ্ছি আমরা 3 পাচ্ছে 15, আর এখানে পাচ্ছি আমি 39, আর এটা মানে কত না 3 × 13, তাহলে নেওয়ার মতো এখান থেকে 3 আছে আর হচ্ছে এখান থেকে 13 আছে। 160 মানে দেখো 40 তো নেওয়াই হয়ে গেছে, এখান থেকে এক্সট্রা আরও 4 আছে, মানে এখান থেকে আরও 2টো 2 নিতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 8, আর 4-এ হচ্ছে এখান থেকে 32, 5-এ হচ্ছে 160, আর 3-এ হচ্ছে এখান থেকে 480 ইন্টু হচ্ছে 13, শূন্যটা বাদ দিয়ে দাও, 8 13 104 4 হাজার এখান থেকে 10, 4 13 52, 10-এ হচ্ছে এখান থেকে 62, 6240 হচ্ছে অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা পাইপ 36 মিনিটে একটা জলের ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অন্য পাইপটা বলছে 38 মিনিটে পূর্ণ করতে পারে, তৃতীয় একটা পাইপ 18 মিনিটে খালি করতে পারে। প্রথম দুটো পাইপ শুরুতে 16 মিনিটের জন্য খোলা হয়, তারপর তৃতীয় পাইপটি খোলা হয়, ট্যাঙ্ক খালি করতে কতক্ষণ লাগবে আমাদের এটা বার করতে হবে। সাপোজ প্রথম পাইপটা হচ্ছে এ 36 মিনিটে ভর্তি করতে পারে, সেকেন্ড পাইপটা হচ্ছে এখানে বি 18 মিনিটে পূর্ণ করতে পারে, আর লাস্ট পাইপটা হচ্ছে সি যে এখানে বলছে 18 মিনিটে খালি করতে পারে। লসাগু করি এখান থেকে আমরা 36 মানে 2 × 2, 4 × 3 × 3 নেওয়ার আছে এখান থেকে, 16 মানে হচ্ছে তোমার 4টে 2, দুটো 2 আরও নিয়ে নিই এখান থেকে, আর নেওয়ার কিছু নেই, 18 মানে নেওয়ার কিছু নেই, তাহলে 16 আর 9 হচ্ছে এখান থেকে 144। তাহলে এফিসিয়েন্সি বার করি এখান থেকে আমরা, এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে 4, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে এখানে 8, 18 হচ্ছে 144, ঠিক আছে। এখন দেখো এ আর বিকে কিন্তু আমরা খুলে রেখেছি কতক্ষণ না শুরুতে 16 মিনিটের জন্য খোলা হলো। দেখো 1 মিনিটে ভর্তি করে কত 4 আর 3 মানে 7 ইউনিট হচ্ছে কাজ করে, তাহলে 16 মিনিটে ভরে কত না 7 × 16 মানে 112 ইউনিট ভর্তি করেছে। এইবার কিন্তু কী হচ্ছে না তারপর হচ্ছে কি বলছে তৃতীয় পাইপটাও খোলা হয়, ট্যাঙ্ক খালি করতে কতক্ষণ লাগবে। এবার দেখো যখন 3টে পাইপ একসাথে কাজ করে তখন কী হচ্ছে, তখন দেখো 4 আর 3 7 তো ভর্তি হচ্ছে, আর এ গিয়ে কিন্তু এখানে 8 খালি করে দিচ্ছে, মানে এখান থেকে আলটিমেট কিন্তু 1 খালি হচ্ছে। তার মানে যখন 3টে পাইপ চলবে তখন কিন্তু খালিই হবে, অর্থাৎ যেটা ভরেছে সেটাই খালি হবে, অর্থাৎ 112 কিন্তু কাজ হয়েছিল, সেটা লাগছে টাইম কত না তলায় বসবে এফিসিয়েন্সি কত না 1, তাহলে 112 মিনিটে কিন্তু এটা খালি হয়ে যাবে, কারণ আলটিমেট তো খালিই হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা, 112 মিনিট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বীরের কাছে 16-17 কাছে তিনি এটিকে তার ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যে নিতিন এবং প্রবীণ যথাক্রমে 16 এবং 17 বছর
পরে একই পরিমাণ পেয়েছেন, বীর নিতিনকে কত দিয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে এখানে নিতিনকে দিয়েছে ধরলাম হচ্ছে এক্স টাকা আর প্রবীণকে দিয়েছে হচ্ছে এখানে ওয়াই টাকা। তাহলে এক্সের ওপর 1 + 10/100 16 বছরে যে টাকাটা হবে, ওয়াই টাকার ওপর 1 + 10/100 একই টাকা হবে 17 বছরে। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি এখান থেকে আমরা 1 + 10/100, মানে এখানে পাচ্ছি আমি 1 প্লাস মানে এখানে 11:10 পাচ্ছি। সবটা মিলিয়ে কত হয় না 21 = হচ্ছে 1617। একের মানটা হচ্ছে 7, 21 হচ্ছে 147, এখানে হচ্ছে আরও একটা 7 মানে 77। তাহলে বীর নিতিনকে কত দিয়েছে, তার নিতিন মান হচ্ছে এখানে x, মানে 11-এর মানটা কত হচ্ছে এখান থেকে 77 × হচ্ছে 11, 7 11 77 7 হাতে হচ্ছে 7, 77 হাতে হচ্ছে এখান থেকে 847। এটাই হচ্ছে অ্যান্সার এখানে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, রবি শহর এ থেকে শহর বি পর্যন্ত অতিক্রম করে, তা যদি রবি তার প্রকৃত বেগে 2/3 বেগে যায়, তার শহর বিতে 47 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে প্রকৃত বেগে যেত তবে শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে আমি ধরলাম এটা তার অরিজিনাল স্পিড, এটা হচ্ছে তার ড্রাইভিং স্পিড, এটা হচ্ছে আমার স্পিড রেশিও। ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে 3, সে যাচ্ছে কত বেগে না 3 × 2/3 মানে 2 বেগে যাচ্ছে, ঠিক আছে। এখন এইটাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে আমাদের টাইম রেশিও, মানে 2:3। এখন দেখো এই যে সময়ের একটা গ্যাপ পেলাম, একের গ্যাপ, সেটা সমান কত, এই যতটা দেরি বলেছে, অর্থাৎ 1 সমান হচ্ছে 47। এখন কি বলছে, যদি সে প্রকৃত বেগে যেত তবে তার কত সময় লাগতো। প্রকৃত বেগ মান হচ্ছে 3, প্রকৃত বেগের ঠিক তলায় হচ্ছে প্রকৃত সময়, যা হচ্ছে 2, 2-এর মান কত হচ্ছে এখানে 47 × 2 মানে 94 মিনিট। 94 মিনিট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 7 সেমি ভূমি ব্যাসার্ধ এবং 10.2 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে আর এর মানটা এখান থেকে 7, এইচের মানটা পাচ্ছি কিন্তু আমি 102/10। এখন আয়তন মানে কী হচ্ছে এখান থেকে না πr²h, মানে 22-এর 7 × 7 × 7, এইচের মানটা হচ্ছে এখান থেকে 102/10। 7 7 এখান থেকে কাটে, তো এবার গুণ করতে হবে, 7 আর 102 হচ্ছে এখান থেকে 714, 714 × 2 মানে 1428, আর 11 গুণ মানে এইটা পাচ্ছি এখান থেকে আমরা 8, 8 2 10 0, হাতে হচ্ছে 1, 4 2 6 1 7, এখানে পাচ্ছি আমি 15, মানে এখানে পাচ্ছি 1570.8। এটা হচ্ছে অপশান এতে আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পেট্রোলের দাম 80% বৃদ্ধি পায়, কত শতাংশ ব্যবহার কমাতে হবে যাতে কিনা ব্যয় 17% বৃদ্ধি পায়। ধরলাম অরিজিনাল দাম হচ্ছে 100, 80% বৃদ্ধি পায় মানে কত হচ্ছে, এটা আলটিমেট আমাদের 180 হচ্ছে। আমার দরকার এখান থেকে এটা কত পার্সেন্ট বাড়ানো না 70%, মানে 117। তার মানে এখান থেকে দেখো 63 কমাতে হচ্ছে, 63 কমাতে হচ্ছে 180-র ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত কমাতে হবে। তো কাছাকাছি একটা অ্যান্সার আসার কথা এখান থেকে, তাই না, 0 0 কাটিয়ে এখান থেকে না, কাছাকাছি না চলেই আসবে। 9 দিয়ে কাটবাজি আমরা 7, 9 2 2 5, মানে এখানে পাচ্ছি আমি কত না 35% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তখন বলছে 5.76 এবং 0.88-এর মধ্যে বলছে মধ্য সমাধি নির্ণয় করতে, তাহলে কী হবে, √5.76 × হচ্ছে 0.88, ঠিক আছে। তো আমরা এখানে এক কাজ করতে পারি, 576 তলায় হচ্ছে এখান থেকে 188, তার তলায় হচ্ছে এখান থেকে 100। তো আমরা এখান থেকে এক কাজ করতে পারি, দুটো 100 থেকে তো একটা 100 বেরোয়, আর 576 মানে এখান থেকে 24 বেরোয়, আর √88 মানে এখান থেকে আমরা 4 × 22 লিখতে পারি, তাহলে এখান থেকে একটা 2 বেরোচ্ছে। রুটের মধ্যে থাকছে কত না 22 থাকছে। এখন এইটার মান কত হতে পারে, 22 মানে আমি যদি রুট করি এখান থেকে দেখো কী হবে, এখান থেকে 4² হচ্ছে এখান থেকে 16 হচ্ছে এখান থেকে, মানে রুট করলে পাচ্ছি 4² 16 মানে 6, 4-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 8। তো এখান থেকে পয়েন্ট খাইয়ে দুটো শূন্য চলে আসছে এখান থেকে, 5 7 দিয়ে যাবে কি এটা 87 7 করে 56 49 9 4 56 4 60 বেশি হয়ে যাচ্ছে, তো এখান থেকে 6 6 যাবে, তো 4.6 আসছে প্রায় এটা 4.6। তো দেখো এখানে কত পাচ্ছি 48 × হচ্ছে এটা বা 46 দুগুণে কত হচ্ছে না 92 হচ্ছে, 92 তলায় একটা আমি পয়েন্ট তুলে এখানে 10 লিখছি, 92 × হচ্ছে 24। তো আমি কাছাকাছি অ্যান্সার নিয়ে আসবো, 24 দুগুণ 48-এর 8 হাতে 4, 9 24-এ কত হয় এখান থেকে 216 হচ্ছে, 216 আর 4 হচ্ছে এখান থেকে 220.2208 এটা বলতে গেলে, আর এখানে 3 ঘর আগে পয়েন্ট মানে 2.20 এরকম কাছাকাছি আসছে। তো দেখো আমাদের অ্যান্সার কত হবে না 2.25 হবে এখান থেকে, ঠিক আছে, কাছাকাছি এটাই আসছে। এখন দেখো একটা জিনিস ব্যাপার, যদি আমি এটাকে আমি ধরি 0.0 তোমার 8 ধরলাম এখান থেকে, তাহলে কত হয় না 9 হয়, তাহলে 24 9 কত হয় এখান থেকে 216 হয়, তার থেকে একটু বেশি, মানে অ্যান্সার কত হবে না 2.25 হবে,
2.85 তো হবে না, 5.4 তো হবে না, 3.4টা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, হবে না। তো একমাত্র কাছাকাছি একটাই হচ্ছে 2.25। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো। একজন খুচরো বিক্রেতা একটা ডিসকাউন্ট স্কিম অফার করে যেখানে গ্রাহকরা 1000 থেকে 5000-এর মধ্যে কেনাকাটায় 10% ডিসকাউন্ট এবং 5000-এর ওপরে কেনাকাটায় 20% ছাড় পায়। একজন গ্রাহক যদি 6000 মূল্যের কেনা মানে পণ্য ক্রয় করে তাহলে আসল দামের তুলনায় কতটা সাশ্রয় হবে। তো দেখো তাহলে 6000 এইটা তার কেনাকাটা মানেতে সে কিন্তু 5000 টাকা বেশি কিনেছে, তো ছাড় পাবে কত সে 20%, মানে 20% হিসেবে করে নেওয়ার উপর কত হয় না 1200 হয়। 1200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা টিভি চ্যানেলে বিজ্ঞাপনের হার সরাসরি বিজ্ঞাপনের সময়কালের সাথে সমানুপাতিক। ধরলাম হারটা হচ্ছে রেট, ধরলাম আর, ধরলাম আর সময়কালটা ধরলাম এখান থেকে টি, তার মানে আর প্রপোর্শনটা হচ্ছে টি, তাহলে আর সমান হচ্ছে এখান থেকে কেটি। অর্থাৎ 20 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য মানে কে ইন্টু 20-র জন্য টাকা কত হচ্ছে এখান থেকে না 1,25,000। তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 1,25,000 তলায় হচ্ছে এখান থেকে 20, ঠিক আছে। তাহলে 25 সেকেন্ডের বিজ্ঞাপনের রেটটা কত হবে, রেট ইকুয়াল টু কী হবে না 1 2 5 বাই হচ্ছে 20 ইন্টু টির মানটা কত হচ্ছে এখান থেকে না 25 হচ্ছে। তো 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 5, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 4, আচ্ছা 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4 3 12, 4 একে 4 যাচ্ছে এখান থেকে, 4 একে 4, 1 0, 4 2 8 যাচ্ছে, 4 5 20, এখানে 0, 5 0 0, 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 2 10, 2 12, 2 হাতে রয়েছে 1, 5 একে 5 একে 6, 3 5 হচ্ছে 15, 156250। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গ্রুপে 5 জন ব্যক্তির বেতন যত কমে 15,000, 25,000, 30,000, 12,000 এবং 18,000। তো বলছে গড় বেতন, তো যোগ করে দাও আর কী করবে, 25 15 হচ্ছে এখান থেকে 40, 40 30 হচ্ছে এখান থেকে 70, 70 আর এখান থেকে পাচ্ছি আমি 30, মানে তো হয়ে গেল 1 লাখ, 1 লাখ। এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমি 20 করে পাচ্ছি, এখান থেকে 20,000 হচ্ছে এখানে আমাদের গড় বেতন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, রডনির 2 নাতি অমিত এবং গোপাল, 11 বছরের অমিত রডনির সম্পত্তি থেকে কিছু টাকা পায়, 12 বছরের গোপাল বাকি টাকা পায়। অমিত এবং গোপাল যখন বয়স 23 বছর হবে তখন টাকা পাবে, তদমধ্যে টাকাটা একটা ব্যাংকে রয়েছে যা বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে। উভয়ের বয়স যখন 23 হবে তারা কিন্তু একই পরিমাণ টাকা পাবে। রডনি গোপালকে প্রাথমিকভাবে কত দিয়েছে, যদি রডনির কাছে মোট এত টাকা থেকে থাকে। তাহলে রডনি গোপালকে, তাহলে এইটা ধরলাম অমিতকে দিয়েছে এক্স টাকা, গোপালকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা, তাহলে এই এক্স টাকার ওপর 1 + 10/100। এখন অমিতের বয়স কত আছে এখান থেকে না, এখানে অমিতের বয়স হচ্ছে 11 বছর, তাহলে 23 থেকে 11 বছর মানে টাকাটা হচ্ছে 12 বছর খাটবে। আর এটা হচ্ছে ওয়াই টাকাটা কত হচ্ছে না 1 + 10/100, এটা কিন্তু খাটবে হচ্ছে 23 থেকে 12 বাদ দিলে হচ্ছে 11, তাহলে এখানে 12 এখানে 11, মানে এখানে একটা করে থাকছে 1 + 10/100, এখানে হচ্ছে আমার y/x, যার মান হচ্ছে এখান থেকে কত না 11 হচ্ছে 10, সব টাকাটা মিলিয়ে হচ্ছে 21, যার মান হচ্ছে এখান থেকে 23100। তাহলে এখান থেকে একের মানটা হচ্ছে কত 23100, তলায় হচ্ছে এখান থেকে 21 থাক। আমার লাগবে কি এখান থেকে, আমার লাগবে হচ্ছে এখান থেকে কত, রডনির কাছে গোপালকে দিয়েছে কত, মানে ওয়াইয়ের মানটা লাগবে এখান থেকে, অর্থাৎ আমার এখান থেকে 11-র মানটা লাগবে এখান থেকে। তাহলে 11-র মানটা এখান থেকে কত হবে 23100, তলা হচ্ছে এখান থেকে 21 আছে আর ইন্টু হচ্ছে 11, তো এটা দিয়ে কালে দেখো পুরোপুরি চলে যাচ্ছে কত 1100 হচ্ছে এখান থেকে 21 একে 21, হ্যাঁ তাহলে 11 আবার গুণ করে কত এখান থেকে না 121 2 0, তার মানে 12,100 টাকা কিন্তু রডনি গোপালকে প্রাথমিকভাবে দিয়েছে। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।